أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لوليه كما يحب ويرضى، والصلاة والسلام على من الذي اصطفى، خاصة على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وملجانا ومولانا محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم، وعلى آله وصحبه وأولياء ملته وعلماء أهل سنته والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على محمد وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رسول الله تداني أمتنا عزيزا، يا رسول الله تداني أمتنا عزيزا عزيزا رهنو جملة راما واتوي. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا. بسم الله الرحمن
من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه उनकी महकिन दिल के गूंचे खिला दिए हैं जिस राह चल गई है गूंचे बचा दिए हैं उनकी महकिन दिल के गूंचे खिला दिए जिस राह चल गई है गूंचे बचा दिए सलातुल्लाह सलामुनिया जब आ गई है जोशे रहमत पे उनकी आगी जब आ गई है जोशे रहमत पे उनकी आगी जलते बुझा दिए जलते बुझा दिए रोते हंसा दिए उनके महकिन दिल के गूंचे खिला दिए जिस राह चल गई है गूंचे बचा दिए सलातुल्लाह सलामुन या हबीब अल्लाह दिल हमारा क्या है आज़ार उसका कितना एक दिल हमारा क्या है आज़ार उसका कितना तूने तू चलते फिरते तूने तू चलते फिरते मुर्दे जिला दिए सलातुल्लाह सलाम अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा जलते बुझा दिए जलते बुझा दिए रोते हंस दिए सुना सुनिया अलैकुम सलाम या हबीब अलैकुम अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह অধ্যক্ষরাজিত বারোলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামের দক্ষিণালী শহর 39 নং ওয়ার্ড সিমেন্ট ক্রসিং খাঁচা বাজার সংলগ্ন রোডস্থ কুতুব রব্বানী মাহবুব সুবহানী হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা নূর মুহাম্মদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি 14তম বারের মতো বার্ষিক উরসে আজম এবং ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজিমুশ শান নূরানী ঈমানী মিলাদ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক মুহাদ্দিস অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ-ই কেরাম হযরতুল হাজ জনাব মাওলানা আব্দুল আজিজ কিবলা মাদাজিলুল আলী সাহেব এবং আজকের মাহফিলের রৌনক আজকের মাহফিলের প্রধান অতিথি ওয়াইজ শিরওয়া
উস্তাদুল আসাদ রাজা ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষিসার গাউসিয়া মুহাম্মাদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুদক্ষ অধ্যক্ষ হযরতুল আল্লামা জনাব মাওলানা হাসান রেজা আল কাদেরী মাদ্রাজিল্লাহুল আলী সহ মঞ্চে উপস্থিত ডানে বামে অসংখ্য উলামায়ে কিরাম, বিশেষ করে আমার বন্ধুবর, আমার পার্শ্বস্থ বসা শায়র আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা সেলিম রেজা আল কাদেরী মাদ্রাজিল্লাহুল আলী সহ এবং আজকে বিশেষ বক্তার আসনে উপস্থিত আনবেন অত্র এলাকার সিমেন্ট ক্রসিং শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরতুল আল্লামা হাফেজ কারি মাওলানা এম রবিউল হাসান আল কাদেরী মাদ্রাজিল্লাহুল আলী সহ আমার ডানে বামে আমার সামনে বসা অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি মাসুম বাচ্চা সহ বাক্যের মারফত আমার বক্তব্য যারা শুনতে লাগলেন প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, সালামি, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই মুনিব রব্বুল আলামিনের দরবারে শুকরের সিজদা অবনত হয়ে শুকরিয়া জ্ঞাপন করি যে মুনিব দয়া করে মেহেরবানি করে আমার মতো নালায়েক নাখানদার বান্দাকে আজকের এই কুতুব রব্বানি মাহবুব সুবহানী হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা নূর মুহাম্মদ শাহ রাহমাতুল্লাহ আলাইহির উরুস শরীফ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে এসে বসে আপনাদেরকে সামনে নিয়ে কোরআন কারীম এবং হাদিসে পাককে সামনে রেখে দু এক মর্তবা দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে কিছু আলোচনা পেশ করার, কিছু আলোচনা শ্রবণ করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। ওই মুনিবের দরবারে জবান খুলে উচ্চ সুরে আমার সাথে সুর মিলিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। উপস্থাপনার মধ্যে আমি দীর্ঘায়িত করব না। আমার এর পূর্বে আলোচক বন্ধুবর নাদিমুল মুস্তাফা উনি মাহফিলের সম্মান নিয়ে এবং দরুদ শরীফের সম্মান নিয়ে খুব সুন্দর বক্তব্য পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতে তাইয়্যিবা নসিব করুন, আমিন। আজকে মাহফিলের আমাকেও একটি বিষয়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখানে আমার ভাইজান যারা মোহাম্মদ জামালউদ্দিন সাহেব আমাকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন তখন আমার উস্তাদজির নাম সহ প্রত্যেকের নাম আমাকে উপস্থাপন করেছে, এক একজনের বিষয় বলে আমাকে দেখাইয়েছেন। হুজুর, আপনি আমাদের মাহফিলে কিছু কথাবার্তা বলবেন। আমি চাই হুজুর আপনি এখানে উপস্থিত থাকবেন, এমন কিছু কথাবার্তা বলবেন যে কথাবার্তার মাধ্যমে আমরা যেন আল্লাহমুখী হতে পারি, আমরা যেন নবীমুখী হতে পারি, আমাদের সমাজ যেন সুন্দর হয়, আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আসতে পারি। এইভাবে দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা বলার জন্য কি বিষয়ে কথা বলতে পারেন। তো আমি সবগুলো বিবেচনা করে দেখলাম সকল বক্তব্য এখানে এসেছে, সকল কিছুর মূল যদি আমরা ঠিক করতে পারি, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের চলার ধরন আমরা ঠিক করার জন্য আমাদের কিছু মূল জিনিস প্রয়োজন। সেই সকল দিক দিয়ে আমি বিবেচনা করে বলেছি ভাইজান, তাহলে আমাকে হক্কানি পীরের বায়াত নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহ বলি থেকে হক্কানি পীরের হাতে বায়াত নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে কিছু বলার জন্য আমি চেষ্টা করব। আমরা যা কিছু আলোচনা করব, আপনারা যা শ্রবণ করবেন কুরআন হাদিসের নিরিখে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের জীবনে ফলন করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া عليكم سلام يا حبيب الله يا رسول الله انظر حالنا
ইয়া হাবিবাল্লাহি ইসমা কালানা সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বন্ধুরা, হক্কানি তরিকত, হক্কানি পীর মাশায়েখ আমাদের চেনার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। প্রথমে আসুন আমরা তরিকত বলতে তরিকত কি জিনিস একটু আমাদের চেনার দরকার আছে। সেই যুগ থেকে ইসলাম প্রচারের শুরু থেকে সেই থেকে অদ্যবধি পর্যন্ত ইসলাম প্রচার প্রসারের নির্দিষ্ট কিছু দিক ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। যেমন আজকে আমার ভাই জামাল ফকির সাহেব উনি যে এত বড় একটি ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে, ঠিক না? এখানে দূর দূরান্ত থেকে আলেম ওলামা নবীর ওয়ারিসগণ আসবে, কোরআন হাদিসের আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা হবে, ঠিক না? এখানে আমাদের অনেক অজানা জিনিস, অনেক অজানা তথ্য, অনেক অজানা মাসালের আলোচনা হবে। এর মাধ্যমে দ্বীনের একটি বৃহৎ প্রচার হবে। সুবহানাল্লাহ বলে। এটি এই ওয়াজ মাহফিল একটি দ্বীন ইসলাম প্রচারের একটি বড় উত্তম মাধ্যম। সুবহানাল্লাহ। ঠিক এটি যেমন ওয়াজ মাহফিল দ্বীন ইসলাম প্রচারের একটি মাধ্যম, আমি যে বিষয়টা হক্কানি পীরের হাতে বায়াত নেয়া, যেটাকে আমরা বলি তরিকত, সুবহানাল্লাহ, পীরি মুরিদি সিলসিলার মাধ্যমে যে একটি হক্কানি পীরের মাধ্যমে পীরি বায়াতি তরিকতে একটি যে পন্থা আছে, একটি পদ্ধতি আছে, সেই বিশেষ করে আমাদের ইমামুল আউলিয়া পীরানবী দস্তগীর মাহবুবুস সুবহানি কুতুরব্বানি পীরে লাসানি গৌসে সামাদানি আব্দুল কাদের জিলানী কুদ্দাসা সিররাহুল আজিজের থেকে একেবারে শুধু তাই নয়, ইমাম আলী শেরে আলী মকাম আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে যে বায়াতের সিলসিলা জারি হয়েছে, এটি ইসলাম প্রচারের অন্যতম একটি মাধ্যম। সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম তরিকতের প্রয়োজনীয়তা। তরিকা এটি হচ্ছে মূলত আরবি শব্দ, আরবি তরিকুল শব্দ থেকে তরিকা শব্দটির উৎপত্তি হয়েছে। সুবহানাল্লাহ। এর অর্থ পথ বা রাস্তা। আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের সঠিক রূপরেখা বলতে বলি। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশিত, প্রিয় নবী প্রদর্শিত এবং সাহাবায়ে কেরামের অনুসৃত বিধিমালার যথার্থ অনুসরণের নামই তরিকত। সুবহানাল্লাহ। অন্যভাবে বলা যায়, যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দারা কোরআন সুন্নাহর আলোকে সৎ পথের নির্দেশ নিয়ে মুক্তিকামী মানুষের পরিত্রাণের জন্য, অন্ধকার থেকে আলোর পথে পৌঁছার জন্য যে নিয়ম পদ্ধতি দিয়ে গেছেন, সেটাই হলো তরিকত বা তরিকা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোরআন ও হাদিস ভিত্তিক প্রামাণ্য আলোচনা করতে গেলে তরিকতের মূলনীতি প্রসঙ্গে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা যে আয়াতে কারিমা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে যে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, এই সূরা ফাতিহার এই আয়াতে কারিমা থেকে আমরা তরিকতের মূল ভিত্তি হিসেবে পেয়ে যাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। অর্থাৎ অত্র আয়াতে কারিমার মধ্যে অত্র আয়াতের বিশদ বর্ণনা করতে গেলে, তাফসীরুল কোরআন বিল কোরআন করতে গেলে, এই আয়াতে কারিমার মধ্যে সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে কারিমার তাফসীরকারগণ এভাবে বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম
মিনান নবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আমার মুনিব, ও আমার রব, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে চালান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা কোন পথ? এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ এটি এমন পথ যে পথের মধ্যে আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন, নিয়ামত তাদেরকে দান করেছেন। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ধরে দিলেন ওমাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর মানুষের কথা বলেছেন নবিয়্যিন, দুই নম্বরে বলেছেন সিদ্দীকিন, তিন নম্বরে বলেছেন শুহাদা, চার নম্বরে বলেছেন ওয়াস-সালিহিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই 4 নম্বরের আলোচনা, 4 নম্বরের তাযকিরা, আলোচনা জিকির করার জন্য আমরা আজকে কুতুব রব্বানি মাহবুব সুবহানী হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা নূর মুহাম্মদ শাহ রহমাতুল্লাহ আলাইহি ওরস পাঠ করতেছি। সুবহানাল্লাহ। এই যে নূর মুহাম্মদ শাহ রহমাতুল্লাহ আলাইহি ওরস পাঠ করতেছি আমরা, এই 4 নম্বর যে ওয়াস-সালিহিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমরা এর অন্তর্ভুক্ত হয়ে তরিকতের চর্চা করতেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর মনোনীত বুজুর্গ বান্দাদের পদাঙ্ক অনুসরণের জন্য কোরআনের অসংখ্য আয়াতে কারিমা অসংখ্য জায়গায় ঘোষণা করা হয়েছে। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লেরেশন দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু, এবং সাথে সাথে তোমরা হয়ে যাও মা'আস-সাদিকিন, আমার সাদিক সিদ্দিক বান্দাদের অনুসারী হয়ে যাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, দ্বীনি খিদমত, সত্য প্রতিষ্ঠা করেছেন, মানবতার কল্যাণ, ন্যায় নীতি ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা যারা সৃষ্টি ও স্রষ্টার সাথে যোগসূত্র স্থাপন করেছেন, তাদের অনুসরণে মানব জাতি মুক্তি নিশ্চিত। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাদের জীবন আদর্শ মানব জীবনের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি বলেছেন, আল্লাহর ওলি যারা বলেছেন, তাদের জীবন অনুসরণ করা আমাদের অনুসরণীয় এবং অনুকরণীয়। হয়তো অনুসরণ কাকে বলে? যা বুঝে শুনে আমরা মানি, বুঝে শুনে আমরা যা মানি তা হচ্ছে অনুসরণ। আর অনুকরণ কি? যেগুলো না বুঝার পরেও আমরা ওই যাকে আমরা ফির ধরেছি, যাকে আমরা ওলি মানি, না বুঝে উনি যা যা করতেছে, না বুঝে যা আমরা করিনি, উনি ওনার সাথে সাথে, এটাকে বলা হয় অনুকরণ। সুবহানাল্লাহ। একটি শান্তিময় পবিত্র সুন্দর জীবন অধিকার হওয়ার জন্য তাদের পূর্ণময় জীবন প্রণালী একটি উত্তম আদর্শ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাই সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ইরশাদ করেছেন, ও আমার বান্দারা, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, অর্থাৎ যে ব্যক্তি আমার দিকে রজু হয়েছে, যে ব্যক্তি আমার দিকে রজু হয়েছে তাকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার দিকে রজু হয়েছে, চলে এসেছে, আমি আল্লাহর দিকে চলে এসেছে, তোমরা তাকে অনুসরণ করো। কোরআনের আয়াত সূরা লোকমানের 15 নম্বর আয়াত। সুবহানাল্লাহ।
ঠিক তেমনি ভাবে অন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা ঈমান এনেছো, তোমরা তাকওয়া অর্জন করেছো, তাও আমি আল্লাহ আরো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। তোমরা ঈমান এনেছো বটে, আমি আল্লাহকে ভয় করো, তারপর আমার ভয় থেকে বাঁচার জন্য তোমরা বাঁচার পথ অন্বেষণ করো, তোমরা ওয়াসিলা তালাশ করো। কোরআন নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। ওয়াসিলা কাকে বলে? ওয়াসিলা দ্বারা এই ওয়াসিলা দ্বারা কি বলেছে? তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীরের মধ্যে ব্যাখ্যার মধ্যে আসতেছে, বিশেষ করে তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ করা হয়েছে আল ওয়াসুলু লা ইয়াহসুলু আল আয়াতু بالوسيلة وهي علماء الحقيقة ومشايخ الطريقة। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই যে ওয়াসিলা তালাশ করতে বলেছে আল্লাহ তাফসীরে রুহুল বায়ানের মধ্যে তাফসীরকার বলেন, অর্থাৎ এই ওয়াসিলা মানে ওয়াসিলা ব্যতীত আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। এই ওয়াসিলা হচ্ছে হক্কানি উলামায়ে কেরাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কেরাম এবং তরিকতপন্থী মাশায়েখ বা কামিল পীর মুর্শিদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কেরাম এবং কামিল পীর মুর্শিদের ওসিলা তালাশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 35 নম্বর আয়াতে সোজাভাবে বলেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সত্যিকারের তরিকতপন্থী দ্বীনের অনুসারী মুত্তাকি পরহেজগার বন্দী হচ্ছেন হিদায়াত প্রাপ্ত তরিকতের আদর্শবান ব্যক্তি বর্গরা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শিক্ষাচ্যুত বান্দা ও পথভ্রষ্ট নিমজ্জিত ব্যক্তি নয়। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বস্তুত যাকে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে দান করা হয়, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে যাকে দেওয়া হয় তিনি বস্তুত হেদায়েত পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেয় না, ওয়া মান ইউদ্লিল, আল্লাহ যাকে হেদায়েত দেখান না, ফালান তাজিদ লাহু, সে কখনো পাবে না, সে কখনো পাবে না ওয়ালিয়ান, কোনো বন্ধু, ওয়ালিয়া এবং কোনো বন্ধু, ওয়ালিয়াম মুরশিদা, কোনো বন্ধু এবং মুর্শিদ তার ভাগ্যে তার কপালে জুটবে না। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আসুন বন্ধুরা আমার, আমরা কেন হক্কানি তরিকতের অন্তর্ভুক্ত হব? হক্কানি পীর আমাদের কেন ধরা দরকার? জানা দরকার নাই। বলতেছে কিতাবের মধ্যে এসেছে ঈমান ইসলাম হিফাজতের জন্য। সুবহানাল্লাহ। আমাদের ঈমান আমাদের ইসলাম হিফাজতের জন্য আমাদের হক্কানি তরিকত ধরতে হবে, হক্কানি পীরের বায়াত নিতে হবে, হক্কানি পীরের সোহবত নিতে হবে। সকল কিতাবের মধ্যে এসেছে, বিশেষ করে আমাদের আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত আঞ্জুমান কর্তৃক যেটি কিতাব দিয়েছে তারবিয়াতে নেসাব, এই তারবিয়াতে নেসাবের মধ্যে এভাবে এসেছে সকল মুজতাহিদ ইমামগণ কামিল পীর মুর্শিদের পদাঙ্ক অনুসরণ করেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সকল পীর মুর্শিদ বলেছে পীর মুর্শিদের পদাঙ্ক অনুসরণ অপরিহার্য বলেছেন, অপরিহার্য মেনেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে হুজুর গৌসে পাক গৌসুল আজম শায়েখ আব্দুল কাদের জিলানীর লিখিত কিতাব সিররুল আসরার গ্রন্থে, সিররুল আসরার গ্রন্থে গৌসে পাক লিখেছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী লিখেছে সিররুল আসরার কিতাবে গ্রন্থের মধ্যে এভাবে উল্লেখ করা হয়েছে
ولذلك طلب أهل التلقين لحياة القلوب فرز উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অন্তর অর্থাৎ অন্তর আত্মাকে জিন্দা করার জন্য, অন্তর আত্মাকে এই ঘুমন্ত অন্তরকে জিন্দা করার জন্য আহলে তলকিন তথা কামিল মুর্শিদের শরণাপন্ন হওয়া অপরিহার্য। কামিল মুর্শিদের শরণাপন্ন হওয়া অপরিহার্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যত বড় আলেম হই না কেন, যত বড় হুজুর হই না কেন, যত বড় আমি হক্কানি আলেম হই না কেন, কিন্তু আমাকে অন্য আলেমের, অন্য পীরের হাতে গিয়ে, যার হাতে সিলসিলা আছে, যার হাতে আমার রাসূলের সিলসিলা আছে, দামানে মুস্তাফা আছে, তার হাতে গিয়ে নিজেকে সঁপে দিতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পীর মুর্শিদের কাছে গিয়ে বায়াত নেওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। কেননা আমাদের ইমামে আজম, আমরা কোন ইমামের অনুসারী? আমরা ভাগ্যবান, আমরা যে মাযহাব অনুসরণ করি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি সকল মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব যিনি প্রতিষ্ঠা করেছেন, উনি বলতেছে আমি ইমামে আজম নু'মান ইবনে সাবিত আমার জবানে বলতেছি, তোমরা শুনে নাও, আমি যদি ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ না করতাম, আমি যদি ওনার হাতে বায়াত না নিতাম, 2 বছর ওনার হাতে বায়াত নেয়ার পরে আমি ইমামে আজম বর্তমান যে অবস্থায় আছি, আমি ইমামে আজম ধ্বংস হয়ে যেতাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম বলেন লাউলা সানাতানে লাহালাকা নু'মানু। সুবহানাল্লাহ। ডাইরেক্ট উনি বলতেছে আমি ইমাম আজম যদি ইমাম জাফর সাদেকের হাতে বায়াত না নিতাম, এই 2 বছর হায়াত, মৃত্যুর আগে বলছে, এই 2 বছর আগে যদি আমি বায়াত না নিতাম, তাহলে আমি ইমাম আজম ধ্বংস হওয়ার আমি একটা সম্ভাবনার মধ্যে থেকে যাইতাম। সুতরাং তোমরা প্রত্যেককে তোমাদের সিলসিলা অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। ইমাম এখানে অনেক কথা এসেছে, যেমনি আমি সবগুলো আর বলতেছি না। ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, গাজিয়ে দ্বীন ও মিল্লাত, উনি কি বলতেছে দেখেন, তার কিতাব নিকাউস সিলাফা ফি আহকামিল বায়াতি ওয়াল খিলাফা গ্রন্থে উনি বলেছেন ইলমে তাসাউফ অর্জন করা তথা পীর মুর্শিদের বায়াত নেয়া অপরিহার্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কে বলেছে? আলা হযরত রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছে কি, ইলমে তাসাউফ অর্জন করা তথা পীর মুর্শিদের হাতে বায়াত নেয়া একজন মুসলমানের, একজন মুমিনের জন্য অপরিহার্য। সুবহানাল্লাহ। এমন কোন মুজতাহিদ, এমন কোন ইমাম, এমন কোন মুহাদ্দিস, এমন কোন ফকিহ, মুফতি, মুফাসসির, জ্ঞানী, গুণী পণ্ডিত নেই, ইসলামী দার্শনিক নেই, যিনি তার তরিকতের প্রয়োজনীয়তা অনুভব করে নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি নগণ্য একজন ব্যক্তি আপনাদের সামনে আজকে এই মেহফিলে বলতেছি, ও আমার ভাইরা, আপনারা যেহেতু একজন মানুষ, একজন মুমিন, একজন মুসলমান, আমরা কোনো মুজতাহিদ নই, আমরা কোনো যুগের বড় বড় ইমাম নই। যুগের বড় বড় সকল ইমাম আমাদেরকে সাজেস্ট করেছেন, আমাদেরকে তরিকতের সবক নিয়ে, তরিকতের পীর মাশায়েখের হাতে হাত দিয়ে বায়াত নিয়ে আল্লাহ রাসূলের সাথে সুহবত করতে হবে। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমরা তো ভাগ্যবান, হুজুর কার হাতে বায়াত নেব, কার হাতে আমি বলবো না, রাস্তাঘাটে বিভিন্ন যারা পীর ব্যবসায়ী করে তাদের কথা বলবো না, এখানে হক্কানি পীরের কথা বলা হয়েছে। যেমনি ভাবে পীর হক্কানি কারা আল্লাহ পাক রব্বুল আলামিন চিনিয়ে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুঁশিয়ার, আমার ওলিদের সাথে কথা বলার জন্য তোমরা হুঁশিয়ারি অবলম্বন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে যদি প্রশ্ন করি, ইয়া আল্লাহ আপনার ওলি আল্লাহ কারা, এরপরে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং মুত্তাকি বলেছে, তারাই প্রকৃত
আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ওলি আল্লাহর দরবারে গিয়ে ওলি আল্লাহর হাতে বায়াত নেওয়ার সময় আমাদের চিন্তা করতে হবে হক্কানি তরিকতপন্থী হক্কানি পীর মাশাইখ কারা। হক্কানি পীর মাশাইখ যাচাই বাছাই করার জন্য আপনাকে তরিকতের পাশাপাশি শরীয়ত আছে কিনা, শরীয়তের পাশাপাশি তরিকতের পাশাপাশি শরীয়তের পায়রাবন্দি আছে কিনা আমাদের অবশ্যই দেখার দরকার আছে কিনা, অবশ্যই দেখার দরকার আছে। আপনি যদি মারফাতের কথা বলে বলে শরীয়তকে যদি লাত্তি মারে কোন জায়গায় নামাজ না দেখেন, শরীয়ত না দেখেন, তাহলে ওইখানে আপনার তরিকতে অন্তর্ভুক্ত হওয়ার কোনো দরকার নাই। যেহেতু কিয়ামতের আগে দাজ্জাল আসবে, আসবে না? আসবে কি আসবে না? দাজ্জাল অবশ্যই আসবে। সেই দাজ্জাল আপনাকে বাম হাতে জান্নাত দেখাবে, ডান হাতে জাহান্নাম দেখাবে। দাজ্জাল বলবে আমাকে যদি খুদা মানো এই মুহূর্তে আমি তোমাকে জান্নাতে দেব। দাজ্জাল যদি বলে আমাকে এই মুহূর্তে খুদা না মানো আমি তোমাকে এই মুহূর্তে জাহান্নামে দেব। অনেক অনেক কি দেখাবে, অনেক কেরামতি দেখাবে, অনেক কুদরতি দেখাবে। সেই যদি যেখানে শরীয়ত নাই, যেখানে শরীয়ত নাই, নামাজ নাই, দোয়া নাই, শরীয়তের ফায়রাবি নাই, সেই আমরা যদি সেখানে আমরা কেরামত দেখে যদি পাগল হয়ে যাই, যেখানে নামাজ নাই, দোয়া নাই, সেখানে যদি আমরা হাত দিই তাহলে আমাদের একটি বেকুবি ছাড়া আর কিছু হবে না। এই জন্য আমাদের শরীর যখন আমরা যেখানে যাই না কেন তরিকত পালন করার জন্য, সেখানে কোন জায়গায় নামাজ আছে কিনা, সেখানে একজন আলেম পীর হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। সেখান থেকে 1 নম্বর শর্ত আমাদের কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই করতে হবে সেইজন যে ফিরিগিরি করতেছে সেইজন আলে রসুল কিনা, সুবহানাল্লাহ, সেইজন আওলাদে মুস্তাফা কিনা, কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই করে নিতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যার হাতে বায়াত নিচ্ছি সে কার বায়াত, তাকে কে সিলসিলা দিল, সেই জিনিসটা আমাদের 1 নম্বরে তদারকি করে দেখতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে পীরি মুরিদের বায়াতের সিলসিলা নিয়ে আমার এসেছে হুজুর তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, হুজুর সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলী, পীরে বাঙ্গাল হুজুর সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলী 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মাধ্যমে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার নেতৃত্বে, আঞ্জুমানের নেতৃত্বে, আশিকে রাসূলের নেতৃত্ব দিয়ে জশ্নে জুলুসের মাধ্যমে যেভাবে ঢেউ দেখিয়ে শরীয়ত তরিকতকে একত্রিত করে, যেমনি ভাবে বায়াত দিয়ে ইসলামী তরিকায় অন্তর্ভুক্ত করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করে, দলে দলে লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামীকে জান্নাতে অন্তর্ভুক্ত করে এনে ওই রকম সিলসিলা আমাদের অনুসরণ করার দরকার আছে অবশ্যই। সুবহানাল্লাহ বলি। সেইভাবে আমরা আরো ভাগ্যবান, আমরা 12 ওলিয়ার পুণ্যভূমির দেশে বসবাস করি, ঠিক না? হুজুর গৌসুল আজম মুশরিকি হযরত কেবলা আহমদুল্লাহ মাইজভান্ডারী, আপনি কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই করে দেখেন, হুজুর কেবলা আহমদুল্লাহ মাইজভান্ডারী সেই হযরতে আলী কাররামাল্লাহ থেকে খলিফা হিদা সিলসিলা প্রাপ্ত হয়ে 18 নম্বর খলিফা হযরত আব্দুল কাদের জিলানী হয়ে সেই হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী কিবলা কাবা 37 নম্বর আল্লাহ রাসূলের প্রতিনিধিত্ব করে গেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই হযরত কেবলা আলম আহমদুল্লাহ মাইজভান্ডারী কিবলা কাবা কাদেরিয়া তরিকার যুগ সংস্কারক, সুবহানাল্লাহ, কাদেরিয়া তরিকার যুগ সংস্কারক, কাদেরিয়া তরিকার যুগ সংস্কারক। আমি এই কথা আপনাদেরকে বলে দিচ্ছি, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী উসুলে সাবার মাধ্যমে, উসুলে সাবা সপ্ত পদ্ধতির অনুসরণ করে মানুষকে দলে দলে ওলি বানিয়েছেন, সুবহানাল্লাহ, ওলি ফ্যাক্টরি হয়েছেন। উসুলে সাবা বর্তমান মৌজুদা হুজুর কিবলা 37 নম্বর আহমদুল্লাহ মাইজভান্ডারী, 38 নম্বর দেলামইনা মাইজভান্ডারী, 39 নম্বর ইমদাদুল হক মাইজভান্ডারী, বর্তমান 40তম আহমদ হোসেন মোহাম্মদ ইরফানুল হক মাইজভান্ডারী। উনি ওনার ভাষ্যের মধ্যে উনি বলেই দেয় যে আমার এখানে মাইজভান্ডার দরবার শরীফে আসো, শুধু হাইয়ম গুস্তম মাইজম্বাল গৌসুল আজম মাইজভান্ডার বলা যাবে না। সপ্ত পদ্ধতি উসুলে সাবা যে মানতে পারো না সেই জন যেন মাইজভান্ডারী পরিচয় না দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আহমদ হোসেন মোহাম্মদ ইরফান মাইজভান্ডারী সর্বদা বলে তোমরা মাইজভান্ডারী আসবে, যাবে, খাবে, শুধু এর নাম পরিচয় দিয়ে মাইজভান্ডারী পরিচয় দিবা না। সপ্ত পদ্ধতি উসুলে সাবা যেগুলো মানতে পারবা তারা মূলত মাইজভান্ডারী পরিচয় দিবা। এখন যদি আসেন
শক্ত পদ্ধতি কি, উসুলে সাবআ কি, মানতে গেলেই প্রকৃতভাবে আপনি বুঝবেন সেখানে ওলি কাকে বলে। আপনার সাথে সাথে ওলি বানাই নেওয়ার জন্য আহমদুল্লাহ ভান্ডারী যে পদ্ধতি দিয়ে গেছেন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। না জানিলে জেনে নাও না, জেনে শুনে ভুল করো না, এই দেশেতে ওলির জন্ম মাঝি ভান্ডারীর দান, এই দেশেতে ওলির জন্ম মাঝি ভান্ডারীর দান। আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী সুন্নিয়তের প্রাণ, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী সুন্নিয়তের প্রাণ। না জানিলে জেনে নাও না, জেনে শুনে ভুল করো না, এই দেশেতে ওলির জন্ম মাঝি ভান্ডারীর দান। হুজুর গৌসুল আজম সুন্নিয়তের প্রাণ। প্রত্যেক বলি সুবহানাল্লাহ। অল্প সময়ের মধ্যে আমি এলোমেলো গোছালো যা তরিকত নিয়ে কথাবার্তা বলার জন্য বসেছি। আসলে এটি অনেক সময়ের প্রয়োজন। আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে তুলে ধরেছি আমাদের দেশের মধ্যে যে দরবার শ্রীকুটিয়ার মাধ্যমে আমাদের দেশে যে একটি তরিকা এসেছে, হক তরিকা। সুবহানাল্লাহ। আপনি দাওয়াত পেয়ে যাবেন, দাওয়াত খাওয়া মাত্র চোখ বন্ধ করে ধরে নেবেন সুবহানাল্লাহ, তাহলে আপনি দাখিল হয়ে যাবেন। হুজুর গৌসুল আজম মাঝি ভান্ডারী শহীদ ইমদাদুল হক মাঝি ভান্ডারীর পক্ষ থেকে যখন আপনার কাছে দাওয়াত আসবে, ইনভাইট আসবে, চোখ বন্ধ করে ধরে নেবেন, তাহলে আপনি লাভবান হবে সুবহানাল্লাহ। যেহেতু আমি বলবো আপনাকে, কেন বলতেছি এই কথা, আপনি যখন কোনো তরিকতে অন্তর্ভুক্ত হবেন না, আপনি সুন্নি ভাই, আমি বুঝলাম আপনি সুন্নি ভাই, আপনি আজকে আমার মাহফিলে আসছেন, জামাল ভাই আজকে মাহফিল দিতে আসছেন না, কালকে অমুক দিন আরেকটা আপনি ইসলামী বক্তা, আপনি সুন্নি বক্তা, আরেকজন আপনাকে মাহফিলে দাওয়াত দিয়েছে, সেখানে গেছেন, সেখানে একটা শুনছেন, আজকে আমার থেকে একটা শুনছেন, কালকে অন্যজন থেকে শুনছেন, আরেকদিন আপনি যেহেতু ইসলামী বক্তা, আরেকজনকে অন্য একটা মাহফিলের দাওয়াত দিবে, সেখানে অন্য একটা আজহারি আসবে, সেখানে প্রথমে আপনি কোরআনের কিছু কথা শুনবেন, ও হাদিসের কিছু কথা শুনবেন, তারপরে আপনাকে কিছু বিষ ঢুকাই দিবে। আপনি এখন বলবেন না আমি কোথায় যাব। আপনি যদি কোনো দিকে যদি রশি না ধরেন, হক্কানি তরিকত যদি আপনি না পান, তাহলে আপনি গুলাইতে থাকবে, আপনাকে গুলাইতে থাকবে। কতক্ষণ আপনি যাবেন এইদিকে, কতক্ষণ যাবে ওইদিকে, আপনি কোনো দিকে রাস্তা না দেখে আপনি শেষ পর্যন্ত শেষমেশ বাতিলের হাতে যাবেন। এই জন্য আপনাকে অবশ্যই হক্কানি আওলাদ রাসূলের হাতে হাত রেখে বায়াত নিয়ে সুন্নিয়তের অন্তর্ভুক্ত হয়ে তসবিহ পালন করে ফঞ্জগানা নামাজ খুশু হুজু নিয়ে যখন আপনি আদায় করবেন, তাহলে জান্নাত আপনার হাতে এসে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সৌভাগ্য আপনার হাতে এসে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা আমি যা কিছু বলেছি বলতেই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করো। আজকে বক্তব্য আমি এখানে শেষ করলাম। ওমা আলানা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।